করবেন, অবশ্যই করবেন, আমাদেরকেও দেখবেন। ঠিক আছে, ঠিক আছে। চ্যানেলের নাম কি বলো? হ্যাঁ, চ্যানেলের নামটা বলো। চ্যানেলের নাম দিলীপ ডেইলি কালেকশন। আচ্ছা, দিলীপ daily। হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। না, এটা কিন্তু চ্যালেঞ্জ ভিডিও না, এটা হবে নর্মাল একটা ব্লগ ভিডিও। আমরা চলে এসেছি আজকে সৌরভের বাড়িতে। এই যে সৌরভ আমার বন্ধু হয়, আমি আর গোপাল চলে এসেছি ওর বাড়িতে। তা ওর বাড়ির পাশেই বিরাট, মানে বিরাট বলতে কি 300-400 বছর ধরে এই পুজোটা হয়ে আসছে, মহিষমর্দিনী পুজো। এখানে খুব মানে বড় একটা মেলাও হয়। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত লোক এখানে মানে প্রত্যেক বছরই আসে। আজ হচ্ছে কি মহা অষ্টমী, অষ্টমীর দিনে আমরা এসেছি মেলাতে। তো চলো আমরা যাই, পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। মেলায় যাব, কি করব না করব সমস্তটা দেখাবো, চলো। আমরা মেলায় ঢুকে গিয়েছি। মেলায় ঢুকেই আরেকজনের সাথে দেখা। এই সায়ন বিশ্বাস, এই যে সায়ন বিশ্বাসের সাথে দেখা হলো মেলায় এসে। দাঁড়াও, এই যে মেলায় এসে আরেকজনের সাথে দেখা হলো। ঠিক আছে, ট্যাটু করবি? অত ভালো সময় আসেনি। মেলায় প্রচণ্ড ভিড়। এই সায়ন, এই ভালো কথা, এই কত বছরের পুরনো আমাদের এই ঠাকুরটা? 350 যা জানি। 350? সৌরভটা ভালো বলতে পারবে। সৌরভ বলতে পারলো না। আমি যেটুকু জানি 350 বছরের পুরনো, তাই তো? এই তো প্রচণ্ড ভিড়, মানে মোটামুটি কত বছরের পুরনো? এটা আমি যাচ্ছি, তুই মন্দিরের দ্বারা আমি যাচ্ছি। এটা হচ্ছে মুর্শিদাবাদের রাজা যখন ছিল সিরাজদৌল্লার আমলে, তখন কাশিম রাজা মহারাজার যে নন্দী, তার আমলকার পুজো। এই পুজোটা একটা সময় বন্ধ হয়ে যাওয়ার পর এই কাঠামোটা ভেসে চলে যাওয়া হচ্ছে কানলায়। তখন কানলায় যেদিনকে কাঠামোটা ওঠে, সেই কাঠামো অনুযায়ী ওদের পুজো হয়। কিন্তু আমাদের পুজো সেটা নয়, এটা রাজাদেরই পুজো ছিল। এই জায়গাটার নাম ছিল হচ্ছে চাঁদনি, এটা বড় বাজার বলা হতো। এবার সেই সময়কার পুজো, এমনকি তার পরবর্তী সময় স্বপ্নদেশ দিয়ে তখন আবার পুজো শুরু হয়। আমাদের একটা তিথি অনুযায়ী পুজোটা। তোমার বাড়ি কোথায় কাকা? আমার বাড়ি এখানেই। এখানে? তোমার নামটা কি? আমার নাম মুকুল মল্লিক। ঢুকানো যাবে? বাইরের থেকে আসবে, ভালোভাবে নিলে বাইরের থেকে হবে। ভেতর থেকে নিলে। ভেতরে লোক আছে, আমরা এখন ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে পুরো ফুটেজটা নেবো ঠাকুরের। আসো আসো, গোপাল আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। পুরো মাকে পুরো ভালোভাবে যেন দর্শন করা যায়, ওই জন্য পুরো মন্দিরের ভেতরে আমরা ঢুকে গেলাম। তুমি কিছু বলো কাকা।
এটা বহু প্রাচীন পুজো, হ্যাঁ প্রায় 400 বছরের ওপরে পুজো। এটা পালচৌধুরীর বংশধরদের এই পুজোটা তারা করতেন। তারপরে দীর্ঘ কিছুদিন এই পুজোটা বন্ধ হয়ে যায়। এই পুজো বন্ধ হওয়ার পরে যে কাটামটা ছিল, সেই কাটামটা নদীতে বাঁচানোর পরে সেই কাটাম কালনায় গিয়ে ওঠে। এখন সেই কালনার পুজো প্রায় 300 বছরের ওপরে হচ্ছে। আর আমাদের এটা আবার নতুন করে আরম্ভ হয়েছে। এই পুজোটা প্রায় 35 বছর আমাদের এই পুজোটা আবার আরম্ভ হয়েছে। আর আমাদের এটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের নবমীর দিন শিব আর পার্বতীর বিয়ে হয়। এটা হচ্ছে আমাদের এখানকার বিশেষ বৈশিষ্ট্য। এবং আমাদের এখানে শিব পুরো রানাঘাট পরিদর্শন করে বরযাত্রীদের নেমন্তন্ন করে আসে। নেমন্তন্ন করে আসার পরে এখানে সব বরযাত্রীদের প্রায় 5-6 হাজার লোক রাস্তায় বসে সব খাওয়ানো হয় তাদের। এই এটা খাওয়ানোটা কবে হয়? কালকে নবমীর দিন খাওয়ানোটা হবে। হ্যাঁ। আবার নবমীর দিনই খাওয়ানো হবে। 5-6 হাজার মানুষ এখানে খাবে। হ্যাঁ, 5-6 হাজার মানুষ আমাদের রাস্তায় বসে খাওয়ানো হবে। তবে খাওয়ানো হবে। হ্যাঁ, আর প্রতিদিনই মা মহিষমর্দিনীর প্রসাদ চলে মণ্ডপ থেকে বিলি হয়। প্রত্যেক দিনই প্রসাদ মণ্ডপ থেকে পাওয়া যায় প্রতিদিন। আজকে তো দেখলে এত লোক, আজকে প্রায় 5-6 হাজারের ওপর লোক প্রসাদ খেয়ে নিয়ে গেল। এবং দূর দূরান্তর থেকে লোক এখন এই মন্দিরে আসছে। হ্যাঁ, এখানে প্রচুর ভিড় এখনো দেখতে পাচ্ছি, এখানে প্রচণ্ড ভিড়। তুমি একটু আগে এলে ঢুকতে পারতেন না, এত দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি কাকা? আমার নাম হচ্ছে অচিন্ত কুণ্ডু। অচিন্ত কুণ্ডু। এই কমিটির সেক্রেটারি এই কাকা অচিন্ত কুণ্ডু, এই কমিটির সেক্রেটারি। কত বছরের শুনে নিয়েছিস তো? হ্যাঁ বলুন। খাওয়া দাওয়া কী হবে? কেন পাপড় খাবো না? ঠাকুমা পাপড় ভাজছে। ও দাদু পাপড় গরম। দাদু পাপড় দাও, গরম গরম ভাজো। ভাজা দেখবো তারপরে নেবো। হ্যাঁ মশলা 6 টাকা কি? ওই তো দাদাও আছে। 6 টাকায় কি আর 8 টাকায় কি আছে? এটা 8 টাকা, আর এটা প্লেন 6 টাকা। গরম ভেজে দেবা তাই তো? 3টে নি কেন?
মৈত্রী পুজোর মেলা। তারপরে চালু হলো। ওই মেলার মধ্যে আইসক্রিম খাই। এই সৌরভ আইসক্রিম খাই, আইসক্রিম খেয়ে বাড়ি চলে যাও। কি আইসক্রিম আছে? কি আইসক্রিম খাবা? হ্যাঁ কি আইসক্রিম খাবা? তোমার কাছে কি আইসক্রিম আছে? আমার কাছে সব রকম আছে। এই সব রকম আইসক্রিম আছে। চকোবার, এই চকোবার, চকোবার নেবো। চকোবার দাও 3টে, 20 টাকা দামের। মেলায় এসে আরেকজনের সাথে দেখা, খুব ভালো লাগলো। এই দাদার সাথে দেখা হয়ে। আইসক্রিম আড়াইটা দাও। না না, মাউথের ওপর নো বললাম, ইয়ার করবোই না, খেতেই হবে। আড়া দাও, কি আড্ডা মারি দাও, একে আগে একটা দাও। কি আছে আপনারা ব্লগ করেন? ও কাকিমা এদিকে একটু তাকান। কে করে রিল? ব্লগ করেন না? ব্লগ করবেন, অবশ্যই করবেন, আমাদেরকেও দেখবেন। ঠিক আছে, ঠিক আছে। চ্যানেলের নাম কি বলো? হ্যাঁ, চ্যানেলের নাম বলো। দিলীপ ডেলি কালেকশন। আচ্ছা, দিলীপ ডেলি কালেকশন। হ্যাঁ, আর ফেসবুকে দিলীপ হালদার। ওই তো দাও ওদেরকে, ওদেরকে হাতে তুলে দিতে হবে নাকি তোদেরকে? পাপড়ি শেষ হবে। মেলা থেকে ঐতিহ্য জিলেপি, তাই তো? এই জিলেপি দেখাবো না। বাবা বেটে যদি নলেন গুড় নাকি আখের গুড়? নলেন গুড় শিওর। এখন তো ঠান্ডা চলে গেছে, এখন গুড় পাচ্ছ কোথায় এই গুড়? মোটামুটি এখনো 3 মাস পর্যন্ত স্টক করে রেখেছি, তারপরে আমাদের আসার 3 মাস মানে ওই স্টোরে থাকে, তাই তো? কি খাবো? অর্ডার দিয়েছি। চালের গুঁড়ো, এটা নারকেল আর এটা গুড়। আমাদের পিঠে রেডি হয়ে গেছে। নামিয়ে নেবো না। 3টে দিয়েছে। আর 3টে দিলি কেন? আরে নেও না, এত কাহিনি না করে। যায়নি না আমার পেটের সমস্যা জানি, সবার সমস্যা পেটে। আমার ওদিকে চাপ রয়েছে, ওর জন্যই তাড়াহুড়ো করছি। ওটা আমারটা ধর। দেবো তো দা। না ভাই, আমরা চারটা নিয়ে খেতে পারি। না না, পেঁয়াজ নেই? গুড় আছে, নারকেল আছে। চ
এবার আমরা পিঠে খেতে খেতে বাড়ি চলে যাবো। চলো ছবিটা একটু নাও। আমাদের মেলা ঘোরা শেষ, আমরা এখন বাড়ি যাব। যাবি? বসে বাইরে একটু সাবধানে রাখ। সব বেরিয়ে গিয়ে তারপর ধরছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আজকে সব দেখে ক্যাপচার করে নিয়ে গেলাম, কালকে আসবো সব খেতে। ঠিক আছে, মোমো খাবো, জিলিপি খাবো, সব কিছু খাবো, সব কিছু খাবো কালকে।